আমার প্রথমে আমরা দাবি ছিল, আমরা চিফ মিনিস্টারের কাছে আমাদের দাবি করা হব, যেহেতু আমাদের মানে দীর্ঘদিন থেকে পটনি ছিল আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পাররা, কিন্তু আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পাররা আছে সারা ত্রিপুরার মধ্যে 11,130 জন আছে, কিন্তু ওনার মধ্যে 2500 টাকা দিয়ে কোনোদিন হবে না। আমরা 2002-2003 থেকে বহুত বছর থেকে আমরা খুব মানে অবস্থা খুব পতনে অবস্থা খুব মানে সংখ্যা একদম কিরাদানি বলবো, এটা কিন্তু অনেক কোনো রাস্তা নাই, কিন্তু যার ফলে আমরা আজকে কোনো মানে সহ্য হয় না আর ধৈর্য ধরতে পারতো না, কারণ আমরা সবাই এটা জিনিসপত্র সবগুলি দিনে দিন বাড়তেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা এখন পর্যন্ত কিন্তু সংখ্যা টাকাগুলি অঙ্ক বাড়েনি, কিন্তু যার ফলে এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আমরা প্রস্তুতি রয়েছি, কিন্তু বিভিন্ন সাব ডিভিশন আইএস, বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিও, বিভিন্ন 8টা ডিস্ট্রিক্ট মোড়ে আমরা পুরো ডেপুটেশন করা হয়েছিল, কিন্তু আমাদের কোনো এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া কোনো আমাদের মানে বেতনগুলো বাড়ানো হয় না, কিন্তু অনেকেই 4 ঘন্টা ডিউটি করে 5 ঘন্টা ডিউটি করে ওনারা সবাই ডিউটি মানে বেতনগুলি বেড়ে গেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা এখনই পর্যন্ত কিন্তু 2500 টাকার মধ্যে হয়, কোনোদিনে হয় না, কিন্তু এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে আমরা সবাই সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা আজকে প্রস্তুতি হয়ে গেছে। এটাই কারণে আজকে আমাদের যেমনি হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করবই, কিন্তু সাক্ষাৎ না করলে আজকে আমাদের এই রাস্তা থেকে সরবে না। এটাই কারণে আজকে আমাদের প্রস্তুতি, আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু দীর্ঘদিন থেকে মানুষের কলম খাতা যা কিছু আমাদের বেতনে পর্যন্ত হয় না, কিন্তু আমাদের ছেলে মেয়ে সবাই আছে, আমাদের ইচ্ছা করি কিন্তু আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা ভালো করতে, আমাদের মানে স্কুলগুলো সব টিউশন মাস্টার ভালো করতে আমরা চাই, কিন্তু আমরা এই টাকা দিয়ে হয় না, আমাদের এই টাকা দিয়ে সংসার চলে না, এই টাকা দিয়ে আমরা কোনো বাজার নামতে আমরা লজ্জিত লাগে। এটাই কারণে অন্যান্য জায়গাতে কিন্তু আমরা নিউজের মধ্যে শুনতে পাই 12,000 টাকা করে, কেরালার মধ্যে পন্ডিচেরির মধ্যে 12,000 টাকা করে বেতন পাইতে বলে আমরা সবাই নিউজের মাধ্যমে শুনতেছি। এটাই কারণে আজকে আমাদের মিড ডে মিল রাজ্যে মিড ডে মিল কর্মীরা কিন্তু সহ্য হয় না, আজকে আন্দোলনটা আমরা শুরু করবই। এই আন্দোলনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাক্ষাৎ করবো। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি রাজ্য কমিটি থেকে একজন কনভেনার বীর